আমরা যেটা প্রস্তাব করেছি যে ৬-৭ জনের নিয়ে একটা অনুসন্ধান কমিটি হবে, তার মধ্যে প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি থাকবেন, বিরোধী দলের নেত্রীর একজন নেত্রীর একজন প্রতিনিধি থাকবে এবং সংসদের যে তৃতীয় বৃহত্তম দল তাদেরও প্রতিনিধি থাকবে। একই সাথে একজন গণমাধ্যমের প্রতিনিধি থাকবে, একজন নাগরিক সমাজের প্রতিনিধি থাকবে এবং আগের যে যারা থাকবেন তারাই কিন্তু নির্ধারণ করবেন, সরকার নির্ধারণ করবে না যে কারা কারা ওই গণমাধ্যমের এবং নাগরিক সমাজের প্রতিনিধি হবে, যাতে সব মতের সব ওই যে চিন্তা ভাবনার সন্নিবেশন ঘটে, যাতে আমরা আগের মতো ওই যে যাকে ইচ্ছা আমরা তাকে নিয়োগ দিলাম আউয়াল কমিশনের জন্য পাতানো নির্বাচন না হয়। এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত এবং এই যাদের নামগুলো তারা বিবেচনা করবে তাদের নামগুলো যেন প্রকাশ করা হয়। যে 10 জনের নাম যদি প্রকাশ করা হইতো তাহলে কিন্তু আমরা হয়তো এর চেয়ে ভালো নির্বাচন কমিশন পেতাম। যে 2022 সালের আইন অনুযায়ী যেটা ছিল, আইনে ছিল শুধু রাজনৈতিক দল আর পেশাজীবী সংগঠন নাম প্রস্তাব করতে পারবে, কিন্তু হাবিবুল আওয়ালের নামে প্রস্তাব করেছিলেন আমাদের প্রিয় জাফর ভাই। তিনি সম্মানিত ব্যক্তি, কিন্তু তিনি যোগ্য ছিলেন না আইনগতভাবে। তো এরকম আরো অনেকের নাম করা হয়েছে, এই জন্য আমরা মামলা করে ওই তথ্য পাইনি কে কার নাম প্রস্তাব করেছে। তো আমি মনে করি যে স্বচ্ছতা ভিত্তিতে হওয়া উচিত এবং একই সাথে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তি হওয়া উচিত।